হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনারা অনেকেই বাইন্যান্সে ডলার কিনতে চান কার্ড দিয়ে। আপনার জন্য এই ভিডিওটি। আপনি চাইলে এই ওয়েবসাইটে কার্ড দিয়ে আপনি বিনান্সে ডলার লোড করতে পারবেন। তো যদি এই ওয়েবসাইটে প্রথমে গিয়ে আপনাকে আসতে হবে। যদি আপনি দেখেন যে এই ওয়েবসাইটের নামটি দেখতে পাচ্ছেন যে swiftcardlink.com, হ্যাঁ? দেখতে পাচ্ছেন swiftcardlink.com। আপনারা এই ওয়েবসাইটে আসবেন। আসার পরে যদি খেয়াল করেন যে তাদের এখানে একটা ব্লগ পোস্ট লেখা রয়েছে, দেখাচ্ছি আপনাদেরকে। তাদের এখানে একটা ব্লগ লেখা রয়েছে, দেখাচ্ছে। এই যে দেখেন ব্লগটা লেখা রয়েছে এখানে, যদি আপনি এই ব্লগে ক্লিক করেন তাহলে তাদের এখানে বিস্তারিত লেখা আছে, আপনি চাইলে এখান থেকে পড়তে পারেন। ঠিক আছে, কিভাবে অ্যাকাউন্ট খুলতে হবে এই দেখেন, যে ওয়েবসাইটের নামটি swiftcardlink.com, এবং তাদের এই কার্ডটা দিয়ে আপনি বাইন্যান্সে ব্যবহার করতে পারবেন। এটা মাসিক লিমিট থাকবে $3000 এবং 4 বছর মেয়াদ থাকবে। এবং এই কার্ডে আপনি চাইলে ব্যালেন্স রিলোড করতে পারবেন। হ্যাঁ, আবার এই কার্ড দিয়ে আপনি যে কোনো জায়গায় ট্রানজ্যাকশন বা ট্রেড বা যে কোনো ডিজিটাল বিজনেসের ক্ষেত্রে সব জায়গায় ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, তো এই কার্ড নিতে হলে আপনাকে প্রথমত এই ওয়েবসাইটে আসতে হবে। আসার পরে এই যে আপনি দেখতে পাচ্ছেন যে সুইফট লিঙ্কে আমি ক্লিক করছি। ক্লিক করার পর দেখেন এখানে তাদের এখানে লাইভ চ্যাট রয়েছে। এই দেখেন, লাইভ চ্যাটে চাইলে তাদের সাথে কথা বলতে পারবেন। ঠিক আছে, তো যদি নিচে যান, যদি আপনারা নিচে যান তাহলে আমি আপনাকে কার্ডটা দেখাচ্ছি আপনাকে। তো দেখাচ্ছি, এখান থেকে প্রথম নিচে যেতে হবে। আর সরি, আমি এখান থেকে কার্ডে যাচ্ছি। কার্ডে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এখানে বাইন্যান্সের কার্ড রয়েছে, একটা $200, একটা $100। আপনি চাইলে যে কোনো একটা এখান থেকে পারচেস করতে পারেন। যদি আমি বাইন্যান্সের $100 কার্ডে ক্লিক করি তাহলে আমি এখানে দেখতে পাচ্ছেন যে কার্ডের মধ্যে ব্যালেন্স থাকবে $100, তার প্রাইস $12,300। ঠিক আছে, এবং এই ব্যালেন্স চাইলে আপনি ইউজ করতে পারবেন। ঠিক আছে, ব্যালেন্স চাইলে রিলোডও করতে পারবেন। তো এখন এই কার্ড যদি আপনি নিতে চান তাহলে আপনাকে অবশ্যই একটা অ্যাকাউন্ট খুলতে হবে। ঠিক আছে, আর যদি আপনি এই কার্ড নিতে চান তাহলে আপনাকে অবশ্যই একটা কী করতে হবে, এখানে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। তো যদি আপনি অ্যাকাউন্ট না খোলেন তখন আপনি এখানে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন, আমি ব্যাক যাচ্ছি। আপনারা যখন মোবাইল দিয়ে এই ওয়েবসাইটে আসবেন তখন আপনারা এরকম দেখতে পারবেন। আমি আপনাকে দেখাচ্ছি, আপনারা যখন মোবাইল দিয়ে ভিজিট করবেন তখন এরকম দেখতে পারবেন। এখান থেকে যে মেনু বার যা আছে, মেনু বারে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে সাইন ইন লেখা রয়েছে, এই সাইন ইনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। যদি আপনার অ্যাকাউন্ট না থাকে তো জাস্ট এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। এই ক্রিয়েট অ্যাকাউন্টে যখন আপনি ক্লিক করবেন তখন এখানে আপনার একটা ফর্ম চলে আসবে, আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। এখানে ফার্স্ট নেম লাস্ট নেম যেটা দিবেন সেই নামেই কিন্তু আপনার কার্ডটা হবে। ঠিক আছে, তো এখানে তারপরে সাইন আপে ক্লিক করে দিবেন, আপনার অ্যাকাউন্টটি হয়ে যাবে। তো যেহেতু আমার অ্যাকাউন্ট রয়েছে আমি এখান থেকে লগ ইন করে দেখাচ্ছি। আমি লগ ইন করেছি, দেখতেই পাচ্ছেন যে অলরেডি আমার এখানে 11টি কার্ড রয়েছে এবং আমার 11টি কার্ড আমার বিভিন্ন ক্লায়েন্টকে আমি নিয়ে দিয়েছি। তো যখন আপনারা রেজিস্ট্রেশন করবেন তখন আপনারা এরকম একটা ড্যাশবোর্ড পাবেন। তো কার্ড কিনতে হলে প্রথমত আপনাকে যে কাজ করতে হবে, এখানে মেনু বারে ক্লিক করে এখানে দেখেন ডিপোজিট নামে যে অপশন আছে এখানে ক্লিক করে ডিপোজিট মানিতে ক্লিক করবেন। তো ডিপোজিট মানিতে ক্লিক করার পর আপনি এখানে অনেকগুলি মাধ্যম পাবেন। একটা মিডল্যান্ড ব্যাংক, পূবালী ব্যাংক। আপনি চাইলে তাদের এখানে ব্যাংকের মাধ্যমে লেনদেন করতে পারবেন। এখানে ব্যাংকে মিনিমাম $20,000 ডিপোজিট করতে হবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে। তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আপনি পাঠাতে পারবেন। আপনি যদি ইসলামী ব্যাংক হয় তারপরেও আপনি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন এনপিএসবির মাধ্যমে। তো আর যদি আপনার নগদ রয়েছে, রকেট রয়েছে, আপনি যে কোনো একটা মাধ্যমে চাইলে এখানে ডিপোজিট করতে পারবেন। তো আমি এখান থেকে নগদ দিয়ে করে দেখাচ্ছি। তো আমি এখানে টাকার অ্যামাউন্ট দেবো আগে আমাকে যে কার্ডটা আমি নেবো সেই কার্ডের আগে প্রাইসটা আমি একটু দেখে নিই। কার্ডে ক্লিক করলাম। আমি যেহেতু $100 কার্ডটা নিচ্ছি তার প্রাইসটা $12,300। তো $12,300 যেহেতু, তো আমি এখন $12,300 এখানে ডিপোজিট করব। $12,300। তারপরে এখানে আমি কি করব, এখানে কনফার্মে ক্লিক করব। তো কনফার্মে আমি এখানে ক্লিক করছি। লোড দিই। তো আমি এখানে $12,300 লিখলাম, তারপরে ডিপোজিটে ক্লিক করলাম। ডিপোজিটে ক্লিক করার পরে এখানে দেখেন একটা নাম্বার শো করবে। এখানে যে নাম্বারই শো করুক না কেন আপনাকে টাকাটা পাঠাতে হবে। যদি আপনার নগদ নাম্বার হয় আপনার নগদ থেকে পাঠাবেন,
পাঠানোর পর কী করবেন, আপনি এখানে আপনার ট্রানজ্যাকশন আইডি বা লাস্ট 3 ডিজিট নাম্বার দিয়ে দিবেন, ঠিক আছে? তারপর আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যখন এখানে এই করবেন, মানে আপনি যদি দোকান থেকেও পাঠান টাকাটা, তাহলেও আপনি যে কাজ করবেন সেটা হচ্ছে যে দোকান থেকে পাঠাবেন সেই দোকানের 4 ডিজিট নাম্বার এখানে দিয়ে দিবেন, ঠিক আছে? টাকা পাঠাবেন আগে, তারপর হচ্ছে 4 ডিজিট নাম্বার দিয়ে দিবেন। তো আমি যেহেতু আমি একটু টাকাটা পাঠিয়ে দিচ্ছি, একটু ভিডিওটা পজ করতে হবে। তো আমি টাকাটা পাঠিয়ে দিয়েছি। তো আমি এখানে আমার লাস্ট নাম্বার দিয়ে দিব, আমি যে নাম্বার থেকে পাঠিয়েছি তা দিলাম। তারপর পে নাওতে ক্লিক করব। তো পে নাওতে ক্লিক করার পর ডিপোজিটটা কিন্তু আপনার সাথে সাথে কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে, হ্যাঁ? আপনি যদি খেয়াল করে দেখেন আমার ডিপোজিটটা তো পেন্ডিং, আমি রিলোড দিচ্ছি এখানে। এটাকে রিলোড দিই, দেখেন রিলোড দেওয়ার সাথে সাথে কিন্তু দেখেন ডিপোজিটটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে, এটা ইনস্ট্যান্টলি অ্যাপ্রুভ হয়ে যায়। তারপর আমি এখন আমার ড্যাশবোর্ডে গেলে আমি দেখতে পারবো যে আমার কত টাকা ব্যালেন্স আছে। দেখতে পাচ্ছেন এখানে 12,300 টাকা আছে। এবং আমি এখন একটা কার্ড কিনে আপনাদেরকে দেখাচ্ছি। আমি কার্ডে ক্লিক করলাম। তো কার্ডে ক্লিক করার পর আমি এখানে যেহেতু $100 কার্ড নিচ্ছি, তো আমি $100 কার্ডে ক্লিক করলাম। তারপর এখানে পারচেজে ক্লিক করলেই আমার কার্ডটা সাথে সাথে কেনা হয়ে যাবে। দেখেন আমি পারচেজে ক্লিক করলাম, কার্ড সাকসেসফুলি কেনা হয়ে গেছে। দেখেন এখানে যদি আমি ডিটেলসে ক্লিক করি, তাহলে আমার কার্ডের সব যাবতীয় ইনফরমেশন আমি দেখতে পারবো, ঠিক আছে? এবং আমি যদি এখন কার্ড নাম্বারটা দেখতে চাই, এই ফুল এখানে ক্লিক করলে আমার ফুল কার্ড নাম্বারটা দেখা যাবে, ঠিক আছে? তো এখানে হচ্ছে আপনার হলো এই যে আপনি এখানে যখন ক্লিক করবেন, আপনার ডেট অ্যান্ড এক্সপায়ার এবং কার্ড নাম্বার সব কিছুই শো করবে, ঠিক আছে? তো আজকের মতন এইটুকুই ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এই ওয়েবসাইটে 100% ট্রাস্টেড এর কারণ হচ্ছে তাদের এখানে নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়া রয়েছে। যদি ফ্যাকি হতো তাহলে তারা কখনোই ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে রাখতো না। আপনি যদি নগদে রকেটে না পেমেন্ট করতে মনে চায়, আপনি চাইলে ব্যাঙ্কে পেমেন্ট করতে পারেন, ঠিক আছে? আজকের মতন এইটুকুই ভিডিও। আল্লাহ হাফেজ।